সো বন্ধুরা, তোমরা কি এখনো সেই ভুল নিয়মে ফেসবুকে রিলস অথবা ভিডিও আপলোড করেই চলেছো? তোমরা কি জানো ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করার সঠিক নিয়মটা কি? যদি না জানা থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় এবং তার সঠিক নিয়মটা কি। সো বন্ধুরা, তোমরা যখন ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবে তখন দেখবে তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে এবং তোমাদের ভিডিওটি যদি সঠিক নিয়মে আপলোড করে থাকো তাহলে তোমাদের ভিডিওগুলিতে ভিউসও কিন্তু অনেক পরিমাণ পাবে। তো বন্ধুরা, সেই সঠিক নিয়মটা যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি সোহেল এবং আপনারা দেখছেন টেক সোহেল ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো ভিডিওটিতে জুড়ে থাকুন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে তোমাদেরকে একটা রিলস যে রিলসটা ফেসবুকে আপলোড করবা ভাবছো সেই রিলসটাকে প্রথমে এডিট করে যে কোনো ভাবে রেডি করে রাখতে হবে। তো রিলসটাকে রেডি করার পর ডাইরেক্ট এখানে চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পর দেখো বন্ধুরা, এখানে তোমরা যেই ভুলটা সবার প্রথমে করে থাকো, তোমরা এখানে ভিডিও আপলোড করার জন্য এই যে এইখান থেকে ডাইরেক্ট এখান থেকে ভিডিও আপলোড করতে লেগে যাও। কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে গেলে হবে না, তোমাদেরকে প্রথমেই এই যে এই একটা প্লাস টুল দেখতে পাচ্ছ উপরের দিকে, এই প্লাস টুলটির উপর ক্লিক করতে হবে। তো এর উপর ক্লিক করার পর দেখো এখানে চারটি অপশন রয়েছে। যদি পোস্ট করতে চাও তাহলে পোস্টে ক্লিক করতে হবে, স্টোরি দিতে গেলে স্টোরিতে ক্লিক করতে হবে। বাট আমি এখানে রিলস আপলোড করব, যার জন্য এখানে আমি রিলসের উপর ক্লিক করে দেবো। তো রিলসের উপর ক্লিক করার পর এখানে আমি সেট করব সেই রিলসটিকে, যে রিলসটিকে আমি এখানে রেডি করে রেখেছি এবং আপলোড করব। তো দেখো আমি এখানে এই যে 14 সেকেন্ডের এই রিলসটিকে আপলোড করব, এটাকে আমি রেডি করে রেখেছি। এবং তারপর দেখো বন্ধুরা, এবার আমরা কিন্তু এখানে নেক্সট বাটনটির উপর ক্লিক করে দেবো। নেক্সট বাটনটির উপর ক্লিক করার পর এবার এইখানে দেখো, এখানে একটু গুরুত্ব দিয়ে দেখবে, এখানেই মেন ফান্ডা, এখানেই তোমাদেরকে সবকিছু ম্যানেজমেন্ট করতে হবে। তো বন্ধু, সবার প্রথমে তোমরা এখানে এই যে রিলস ভিডিও, যে ভিডিওটি তোমরা আপলোড করছো সেই ভিডিওর সম্বন্ধে এখানে একটা সুন্দর করে একটা ক্যাপশন বা টাইটেল এখানে লিখে রাখো। যেমন কি আমার ভিডিওটি একটু ন্যাচারাল টাইপের, তো আমি এখানে ন্যাচারাল ভিডিওগ্রাফি লিখতে পারি। তো বন্ধুরা দেখো, এই ভিডিওটি আমার একটু ন্যাচারাল টাইপের, তো প্রাকৃতিক সৌন্দর্য টাইপের, তো সেই ক্ষেত্রে আমি এখানে ন্যাচারাল ভিডিওগ্রাফি লিখে রাখলাম। এবার তোমাদের যেটা করতে হবে, এখানে তোমরা দেখতে পারো এই যে হ্যাশট্যাগ লেখা রয়েছে, তো এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করে এখানে তোমাদেরকে বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিতে হবে। তো কি হ্যাশট্যাগ এখানে ইউজ করবা দেখে নাও। তো এখানে ভাইরাল রিলস দিতে পারো, তারপর এখানে আবার হ্যাশের উপর ক্লিক করে তারপর এখানে রিলস চ্যালেঞ্জ, এই যে রিলস চ্যালেঞ্জ এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা খুবই ভালো একটু কার্যকরিত হ্যাশট্যাগ। তো এই রিলস চ্যালেঞ্জ এই হ্যাশট্যাগটিকে ইউজ করতে পারো ভালোভাবে। তারপর এখানে আরেকটা হ্যাশট্যাগ দিতে পারো, এখানে ফেসবুক ভাইরাল, তারপর এখানে ভাইরাল ভিডিও, এই যে দেখতে পারো ভাইরাল রিলস। তো ভাইরাল রিলস এই ধরনের বেশ কয়েকটা হ্যাশট্যাগ এখানে দিয়ে নিলাম। তো দেওয়ার পর এখানে কি করব, নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে দেখো এখানে লেখা রয়েছে ইনস্টাগ্রাম। তো এই যে ইনস্টাগ্রাম, এইখানে ক্লিক করে যদি এটাকে অন করে রাখো, এই যে অন করে দিলাম, অন করলে কি হবে, আমি এই রিলসটাকে আপলোড করব ফেসবুকে আপলোড করার সাথে সাথে কিন্তু এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরেও এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো এইভাবে একসাথে দু জায়গাতেই আপলোড করতে পারো। বাট আমি এটা এখন অফ করে রাখলাম। তারপরে নিচে একটু স্ক্রল করব, তাহলে এখানে দেখতে পাবে ট্যাগ এ পিপল, দেখতে পারো ট্যাগ পিপল, এর উপর যদি ক্লিক করো, ক্লিক করার পর দেখো এখানে তোমার ফ্রেন্ড সার্কেলে যতগুলো ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডগুলো এখানে শো করবে। তো তুমি এদেরকে ট্যাগ করতে পারো। এদেরকে ট্যাগ করলে কি হবে, তোমার ফ্রেন্ড বা ফলোয়িং যারা রয়েছে তাদের কাছে তো পোস্টটা যাবেই, প্লাস যাকে যাকে ট্যাগ করবে তাদের ফ্রেন্ড এবং ফলোয়িং তাদের কাছেও কিন্তু এই পোস্টটা চলে যাবে আর কি, তারাও কিন্তু ভিডিওটিকে দেখতে পাবে। এবং বন্ধুরা তারপর যদি একটু নিচের দিকে স্ক্রল করো, নিচের দিকে স্ক্রল করলে এখানে সি মোর সেটিং লেখা রয়েছে, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করলে এখানে দেখো স্টার অন করে রাখবো। আর তারপরে অ্যাড টপিকস, এই যে লেখা রয়েছে অ্যাড টপিকস, সবার শেষে রয়েছে, আপনাদের হয়তো মিডলেও থাকতে পারে অ্যাড টপিকস, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পর তোমার যে রিলস ভিডিওটি, সেই ভিডিওটি কোন টপিকের উপর, সেই টপিকগুলি এখানে সেট করতে পারো। যদি তোমার ভিডিওটি কমেডি হয়ে থাকে তাহলে এখানে কমেডি সেট করতে পারো। যদি তোমার ভিডিওটি ভিডিও গেম হয়ে থাকে তাহলে ভিডিও গেম সেট করতে পারো।
মানে তোমার ভিডিওটি যেই টপিকের যেই রিলেটেড তোমার ভিডিওর সাথে যুক্ত রয়েছে সেইগুলি এখানে তুমি সেট করে রাখতে পারো। তো আমার দেখো ন্যাচারাল ভিডিওগ্রাফি, তো এখানে ন্যাচারাল ভিডিওগ্রাফি সেট করলাম এবং উপরে দেখো সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনটির উপর আমি ক্লিক করে দেবো। এই সমস্ত সেটিংগুলি অ্যাপ্লাই করার পর তোমরা একটু উপরের দিকে এইখানে লক্ষ্য করে দেখবে যে এখানে পাবলিক লেখা রয়েছে কিনা। অনেক সময় কি হয়, এখানে কিন্তু অনেকেরই এই যে ফ্রেন্ড লেখা থাকে, বাট এখানে ফ্রেন্ড নয়, এখানে পাবলিক সেট করে রাখবে। পাবলিক সেট করে রাখলে কি হবে, তোমার ভিডিওটি কিন্তু সবার কাছে পৌঁছাবে এবং সবাই কিন্তু তোমার এই ভিডিওটি দেখতে পাবে। আর যদি ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা ছাড়া কেউ ভিডিওটি দেখতে পাবে না। তো এখানে যদি এবার আমি শেয়ার নাও এর ওপর যদি ক্লিক করে দিই, আমার ভিডিওটি কিন্তু আপলোড শুরু হয়ে যাবে এবং ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো এটাই হলো সঠিক নিয়ম। যদি তোমরা এই নিয়মে ভিডিও আপলোড করো তাহলে খুব শীঘ্রই তোমরা রেজাল্ট পাবে। এইভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওটি ভিউজ আসার চান্সটা অনেক বেড়ে যাবে এবং ভাইরাল হওয়ার চান্সটাও অনেকটা বেড়ে যাবে। আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন কোনো ভিডিওতে।